চিংড়ি মাছে নিজস্ব একটা খুব ভালো টেস্ট আছে, আর তাই চিংড়ি মাছ যে কোনো রেসিপিতেই খুবই সুস্বাদু। চিংড়ি কিন্তু মাছ নয়, জলের পোকা, এটা আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও একে আমরা মাছ বলেই কদর দিয়ে থাকি। এই চিংড়ি মাছের দেশি বিদেশি অনেক রকম আইটেম আছে, আর আমার আজকের রেসিপি মশলা প্রন ফ্রাই, খুবই টেস্টি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর এর সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য অসাধারণ ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন BLOGFOODZ.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের রেসিপি মশলা প্রন ফ্রাই বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে তার পিঠের খোলাটা বাদ দিয়ে লেজের অংশটা রেখে দিয়েছি, আর মাথার পুরো অংশটা কিন্তু বাদ দিইনি, অল্প একটু বাদ দিয়ে মাথার অংশটা খানিকটা রেখে দিয়েছি। দিয়েতে আমি দিলাম 1 চামচ মতো লেবুর রস, আর দিলাম সামান্য একটু হলুদ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিচ্ছি হাফ চামচ লবণ। দিয়ে আমি ভালো করে মাছের সঙ্গে মশলা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাছগুলোতে মশলা মাখাতে হবে, যাতে প্রত্যেকটা মাছে মশলা ভালো করে লেগে যায়। দেখুন আমি ভালো করে মশলা মাখিয়ে নিলাম। এটা মিনিট 5-এর জন্য আমি সরিয়ে রাখছি। মিনিট 5 পরে আমি ঢাকাটা খুলে এর মধ্যে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো, হাফ চামচ মৌরি পাউডার, 1 টেবিল চামচ চালের গুঁড়ি, 1 টেবিল চামচ ময়দা। এই সব কিছু দিয়ে ভালো করে মাছগুলোতে মাখাতে হবে। দেখুন এবার আমি হাত দিয়ে মাখছি, নইলে ভালো করে এই চাল ময়দার কোটিংটা পড়বে না। ভালো করে হাত দিয়ে এরকম করে মাখিয়ে মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে মিনিট 15-20 জন্য ম্যারিনেট করতে হবে। এদিকে আমি একটা ব্যাটার বানাবো। এর জন্য আমি একটা কাঁচের বোল নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি। 1 টেবিল চামচ ময়দা দিলাম, আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর এখানে সামান্য একটু লবণ দিলাম, আর দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না। দেখুন একটা বেশ একটু ঘন ব্যাটার একটা বানাতে হবে। দেখুন ঠিক এই রকম ঘনত্বটা থাকবে। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এইবার ওই ব্যাটারটা আমি মশলা মাখানো চিংড়ি মাছের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে ব্যাটারটা চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে রাখছি, তবে আপনারা ইচ্ছা করলে ব্যাটারটা বানিয়ে প্রত্যেকটা মাছ ওই ব্যাটারে ডুবিয়ে ভাজতে পারেন, যেটা আপনাদের সুবিধে। তবে এখানে আমি ব্যাটার মাখিয়ে ভাজছি। এইবার ভাজার পালা। এর জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, তাতে বেশ অনেকটা তেল দিয়েছি, কেন কি মাছগুলো ডিপ ফ্রাই করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি একটা একটা করে মশলা মাখানো চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নেব। এইভাবে মশলা মাখিয়ে চিংড়ি মাছ ভাজলে মাছগুলো খুবই মুচমুচে হয় এবং খেতেও খুব টেস্টফুল হয়। দেখুন প্রত্যেকটা মাছ এরকম করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিচ্ছি। মাছগুলো দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন বেশ মুচমুচে করে ভাজা হয়েছে। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টফুল হয়। বিকেলে চায়ের আড্ডায় বলুন বা ভাতের সঙ্গেও এই মাছ খেতে খুব ভালো লাগে। তাহলে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মশলা প্রন ফ্রাই। আপনারাও চটপট বানিয়ে ফেলুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানান।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।